ব্লেন্ডার জারে পুডিং কি শুনতে অর্ডার লাগছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফি আছি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ব্লেন্ডার জারে করে পুডিং বানালাম, যেটা খেতে দোকানের ব্রেড পুডিং এর চেয়ে পুরো অংশে কম নয়। কথা না বাড়িয়ে চলো রেসিপিতে যাই। পুডিং বানানোর জন্য ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধটা নিয়েছি, এতে টেস্টটা অনেক ভালো আসে। দেন এতে 2 চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম, যাতে দুধে একটা ক্রিমি ফিল আসে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে হালকা একটু জাল করে দিয়ে দিব 2 চামচ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন মিষ্টিটা। এরপর দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে করে কিছুটা ঘন করে নিব। দুধটা জাল হতে থাক, এই ফাঁকে আপনাদের আমার একটা প্রিয় জিনিস দেখায়। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা আমার খুবই পছন্দের একটা ফুল। আপনারা কে কে ফুলটা চিনেন কমেন্টস করে জানাবেন কিন্তু। যেহেতু এটা ব্রেড পুডিং, তাই আমি এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিলাম। এবার এগুলোকে কেটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি পাউরুটির সাইডগুলো কাটিনি, কারণ এটাকে আমি ওয়েস্ট মনে করি। কাটা শেষ, এবার একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এতে 1 কাপ পরিমাণ হালকা গরম দুধ দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে একটু স্ম্যাশ করে এক সাইডে রেখে দেবো একটু নরম হওয়ার জন্য, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। অন্যদিকে একটা ব্লেন্ডারে 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। দেন দিলাম 1 চামচ চিনি ও 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা যদি বাসায় অ্যাভেলেবেল না থাকে সামান্য পরিমাণ ভিনেগার দিলে হয়ে যাবে, এতে ডিমের স্মেলটা থাকবে না। এবার ডিমটাকে একটু ব্লেন্ড করে নেব কিছুক্ষণ। এরপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সেই পাউরুটিগুলো। সামান্য একটু দিয়ে দিলাম লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে। আরো কিছুক্ষণ ব্লেন্ড করার পর দিয়ে দিব আগে থেকে জাল করা সেই দুধটা। এবার সবগুলো উপকরণ আরো কিছুক্ষণ ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে স্মুথ একটা মিক্সচার হয়। এদিকে একটু ক্যারামেল করে নিয়ে চলেন। 1 কাপ চিনি আর সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা ছোট করে ক্যারামেল করবেন, এতে ক্যারামেলটা ভালো হবে। নাড়াচাড়া পান করবেন। যখন দেখবেন চিনিটা মেল্ট হয়ে আসছে, তখন নাড়াচাড়া করবেন। এবার চুলায় একটা পাতিলে পানি নিয়ে এটার উপর একটা ছুরি বসিয়ে দিলাম, এতে পুরানটা স্টিম করে নেব। আর একটা বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়েছি। এবার এতে ডিম দুধের মিক্সচারটা ছেঁকে দিয়ে দিব। অবশ্যই কিন্তু ছেঁকে নিবেন, এতে টেক্সচারটা ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে 15-20 মিনিটের মতো স্টিম করে নেব। এই তো আমাদের পুডিং রেডি। ছোট্ট পুডিংটাতে একটু ক্যারামেল লাল কম করেছি, কারণ আমার থেকে এটা একটু তিতে তিতে লাগে, যার কারণে আমি ক্যারামেলটা একটু কমই খাই। এবার আপনাদের একটু কেটে দেখাই। এদিকে আপনাদের ভাইয়ার জন্য লাল করে একটা বানিয়েছি, উনি আমার এইভাবে পছন্দ করেন। এই ব্রেড পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা এবং ইজি টু মেক। আপনারা বাসায় মেহমান বসিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই পুডিংটা। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই দিয়ে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।